তদন্তে বাধা, ফাইল লোপাটের অভিযোগ, পথে এবার শুভেন্দু, আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর পাল্টা রাজপথে বিরোধী দলনেতা। এই মুহূর্তে জমায়েতের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই একই জায়গা, অর্থাৎ যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে মিছিল শুরু হয়ে এগিয়ে গেছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, মিছিল এখন ঠিক কোন জায়গায় অবস্থান করছে? শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখছেন মিছিলে যেতে যেতে? দেখো, 8B বাস স্ট্যান্ড থেকে বেশ কিছু সময় আগে আজকের যে প্রতিবাদ মিছিল বিজেপির ডাকে শুরু হয়েছিল, মূলত মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা একেবারে সশরীরে তদন্ত চলাকালীন দু জায়গাতে তিনি পৌঁছে গিয়েছিলেন, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং তার অফিসে। সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে বিজেপির প্রতিবাদ মিছিল, এবং সেই প্রতিবাদ মিছিল 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়ার পর গোল পার্ক হয়ে, গড়িয়াহাট গোল পার্ক হয়ে এই মুহূর্তে কিন্তু একেবারে দেশপ্রিয় পার্কের কাছাকাছি পৌঁছে গেছে। একেবারে শেষ পর্যায়ে এসে মিছিল পৌঁছে গেছে। একেবারে মিছিলের মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন। আমি ক্যামেরা পার্সন গৌরবকে একটু বলবো যে পুলিশি নিরাপত্তার ছবিটা দেখানোর জন্য কলকাতা পুলিশের তরফ থেকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, একেবারে যেখানে মিছিল শেষ হবে সেই জায়গাতে। কারণ মিছিল শেষ হওয়ার পর বিরোধী দলনেতা তিনি কিন্তু অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখবেন, এবং মিছিল শেষ হওয়ার পর এখানে বিশাল সংখ্যক যে বিজেপি কর্মী সমর্থকরা যারা আজকে মিছিলে অংশ নিয়েছিলেন তারাও উপস্থিত থাকবেন। কোনো রকমভাবে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। তার পাশাপাশি নজিরবিহীনভাবে আজকে বিরোধী দলনেতার এই যে মিছিল, সেই মিছিলে সিআরপিএফ জওয়ানদের যে উপস্থিতি সেটাও কিন্তু দেখতে যাওয়া যাচ্ছে। তার কারণ গতকাল পুরুলিয়া থেকে রাজনৈতিক কর্মসূচি ছেড়ে শেষ করে ফেরার সময় গড়বেতার কাছাকাছি যখন চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতার গাড়ির উপরে যে হামলার অভিযোগ, এবং সেক্ষেত্রে তৃণমূলের দিকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে বিজেপির বিরুদ্ধে বিজেপির তরফ থেকে, সেই ঘটনার পরিপ্রেক্ষিত পরবর্তীতেই কিন্তু বিশাল সংখ্যক সিআরপিএফ জওয়ান আজকের এই মিছিলে বিরোধী দলনেতার নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে আসা বিজেপি কর্মী সমর্থকরা তারা দলীয় পতাকা নিয়ে বিরোধী দলনেতার ডাকে এই যে প্রতিবাদ মিছিল সেই মিছিলে অংশ নিয়েছেন। তারা প্রায় পা মিলিয়ে 8B বাস স্ট্যান্ড থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এসে পৌঁছেছেন, এবং বিজেপির এই মিছিল থেকে কিন্তু শহরের রাজপথে তৃণমূল বিরোধী যে স্লোগান, সেই স্লোগানে সুর চড়াতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। এবং বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে যে মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে সেদিন যে তার যে উপস্থিতি সেটা অসাংবিধানিক, এবং তিনি যে পৌঁছে গেছেন তাতে কেন্দ্রীয় এজেন্সির যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে। এবং সেই সমস্ত অভিযোগকে সামনে রেখেই কিন্তু আজকের এই মিছিল, এবং যেখান থেকে এই মিছিল শুরু হয়েছে গত পরশু অর্থাৎ বৃহস্পতিবারের পর শুক্রবার আমরা যেটা দেখেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে তৃণমূল সরব হয়ে তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবাদ মিছিল হয়েছিল, এবং সেখানে বিজেপির যে রাজনৈতিক প্রতিহিংসা সেই অভিযোগও কিন্তু তারা সামনে তুলে ধরেছিলেন, এবং সেই মিছিল হয়েছিল এডিবি থেকে হাজরা মোড় পর্যন্ত। আর আজকে সেই 8B বাস স্ট্যান্ড থেকেই বিজেপির পাল্টা মিছিল বা পাল্টা প্রতিবাদ মিছিল, এবং সেই মিছিল দেশপ্রিয় পার্ক পর্যন্ত, এবং দেশপ্রিয় পার্কে ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই মিছিল। এবং আর কিছু সময়ের মধ্যেই অস্থায়ী যে মঞ্চ রয়েছে সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখবেন, এবং দলীয় যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু আমরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, এবং তারা তৃণমূল বিরোধী যে স্লোগান সেই স্লোগানে ঝড় তুলতে শুরু করেছেন শহরের রাজপথে। আজকে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে সেই 8B থেকে আপনার মিছিল, কি বলবেন তৃণমূলের উদ্দেশ্যে, কি বার্তা আপনার? ওই দিনকার মিছিল আজকের মিছিল দেখুন, ওটা সরকারি মিছিল ছিল, ওটা আই লাভ ইউর মিছিল ছিল। মমতার দিকে কেউ তাকায়নি, দেবকে দেখছিল, সোহমকে দেখছিল, আর যত টলিউড থেকে থ্রু অরূপ বিশ্বাস নিয়ে এসেছিল ওদেরকেই লোক দেখছিল। মমতা ব্যানার্জির দিকে কেউ তাকাচ্ছিল না। ওইটা ছিল আর্টিফিশিয়াল সরকারি তন্ত্র, চোরেদের পক্ষে মিছিল। আর আজকে চোরেদের জেলে পড়ার জন্য মিছিল। এই মিছিল রাজনৈতিক মিছিল, মানুষের মিছিল, জনতার গর্জন। 26-এর নির্বাচনে চোরেদের হবে বিসর্জন। গেছে জনতা, আইল চোর। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে খুন করলে আমার আত্মরক্ষার অধিকার আছে, সেই জন্য আমি সেখানে গিয়েছিলাম। পারেন না, আইন পারমিট করে না। আমার বাড়িতে 3বার সিআইডি পাঠিয়েছে, আমার বাড়ির লোক চা বিস্কুট খাইয়েছে, আপনি পারেন না। রুল 26 পড়ুন, আপনি পারেন না। আপনি আসামি হয়েছেন অ্যালং উইথ রাজীব কুমার এন্ড মনোজ বার্মা। আপনাকে বিহাইন্ড দ্য বার যেতে হবে। আপনি যা করেছেন ভারতবর্ষের আইনের চোখে আপনি আসামি। গতকাল আপনার কনভয়ে আপনার গাড়ির উপরে হামলার ঘটনা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি পুলিশ? না, করেনি। আমি মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছি। চলে একটু তালিতে হোক, তালিতে হোক।
টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, কাল কেটে যায় সব গানে, রানী আছেন টেনশনে। ছক্কসে যায় রানীর দল, ফুল বকে যায় অনর্গল, ফোন দিয়ে কেমন করে ভোট